সব অর্থেই ব্যতিক্রমী উপনির্বাচন কালীগঞ্জে। একদিকে 3 যুযুধান দলের সম্মুখ সমর, বিধানসভা ভোটের আগে দলের শক্তি যাচাই করে নেওয়ার জায়গা। হাতে আর মাত্র সপ্তাহখানেক সময়, শেষ বেলার প্রচারে নেমে পড়েছে সব দলই। অন্যদিকে আবার এই কালীগঞ্জে সাক্ষী হতে চলেছে এক অভিনব ঘটনার। এই প্রথমবার ভোট শেষ হওয়ার পর দ্রুত ভোটের হার জানাতে ভোট টার্নওভার বা VTR অ্যাপের সাহায্য নেওয়া হবে। ভোট চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে প্রতি 2 ঘন্টা অন্তর ECI নেট অ্যাপে ভোটের হার আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এই ব্যবস্থা প্রথমবার হচ্ছে কোনো ভোটে, তাই আধিকারিকদের এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ রবিবার শেষ হয়েছে। নজিরবিহীন এক ভোটের সাক্ষী থাকবে কালীগঞ্জ। এই তো গেল প্রশাসনিক ব্যাপার। কালীগঞ্জের উপনির্বাচনও কম টক্করের নয়। 1 বছর পর বিধানসভা ভোট। তার আগে এই কালীগঞ্জেই 3টে ব্যাপার দেখে নিতে চাইবে 4 দল। প্রথমত, বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, যিনি লাল সাহেব নামে পরিচিত ছিলেন, তার হঠাৎ প্রয়াণের কারণেই উপনির্বাচন হচ্ছে। তার মেয়ে আলিফা আহমেদকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল। আলিফা যেমন নতুন মুখ, তেমনি নদিয়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে চরমে। যাবতীয় জটিলতা সামলে তৃণমূল কি আবার জিতবে ভোটে? এই ভোট বিজেপির কাছেও বড় লড়াই। কালীগঞ্জে আশিস ঘোষের মতো পুরনো মুখকে দাঁড় করিয়েছে পদ্ম শিবির। এর আগের ভোটে কালীগঞ্জে ভালোই ফল করেছে বিজেপি। তবে এই অঞ্চলে 50%-এরও বেশি মুসলিম ভোট বিজেপির সবচেয়ে বড় অন্তরায়। এই বাধা কিভাবে টপকায় বিজেপি, দেখার অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল। কালীগঞ্জের ভোটে সবচেয়ে বেশি আলোচনায় বাম কংগ্রেস জোট। একেবারে শেষ মুহূর্তে এই উপনির্বাচনের জন্য 2 দল বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত। কাবিল উদ্দিন শেখকে দাঁড় করানো হয়েছে কালীগঞ্জ থেকে। 2016 সালের ভোটে বাম কংগ্রেস জোট এখান থেকেই ভোটে জিতেছিল। ফলে 2 দলের কাছেই ইতিহাস ফিরিয়ে আনার তাগিদ ও রসদ 2ই আছে। কিন্তু এই জোট কতটা প্রভাব বিস্তার করতে পারে কালীগঞ্জের জনতার উপর, তা নিয়ে নানান মহল থেকে খানিকটা হলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বলা হচ্ছে, অতীতে যাই হোক না কেন, রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে গিয়েছে কালীগঞ্জের। ফলে বাম এবং কংগ্রেসকে নতুন করে শুরু করতে হবে। প্রচারের জন্য বিরাট সময়ও যে পাওয়া গিয়েছে তাও নয়। তবে এই জোটের একটা উজ্জ্বল দিকও খুঁজে পাওয়া যাচ্ছে, আর তা হল কালীগঞ্জে যদি ভালো ফল করে বাম কংগ্রেস বন্ধুত্ব, তাহলে বিধানসভা ভোটে জোটের সম্ভাবনা আরও প্রবল হবে। বাম এবং কংগ্রেস যদি জোট করে রাজ্যের বিধানসভা ভোটে নামে, তৃণমূল এবং বিজেপিকে পাল্টা দেওয়া যাবে। ফলে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার উপযুক্ত জায়গা হতে পারে কালীগঞ্জ। সব মিলিয়ে ব্যতিক্রমের কালীগঞ্জে কারা জিতবে ভোটে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।